যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত। নূরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল। এনসিপির নির্বাচনী বৈতরণী পার হওয়ার সিঁড়ি জামায়াত। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি চলছে। নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী 11 জানুয়ারি থেকে তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের পরিকল্পনা ছিল। তবে নির্বাচন কমিশনের অনুরোধে সফরটি স্থগিত করা হয়েছে। তিনি জানান, সফরে জাতীয় নেতা মওলানা ভাসানী ও ছাত্র গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের কর্মসূচি ছিল। মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এসব অব্যাহত থাকলে নির্বাচনের পরিবেশ ব্যাহত হবে বলেও সতর্ক করেন তিনি। এ সময় তিনি নিশ্চিত করেন, তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে শোকজ বা দল থেকে সাময়িক অব্যাহতির যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব। দলের উচ্চতর পরিষদ সদস্য ও মিডিয়া সমন্বয়ক আবু হানিফ বলেন, নুরুল হক নূরের বিরুদ্ধে কোনো শোকজ বা বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন জানান, তার স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। তিনি বলেন, ভাইরাল নোটিশটি সম্পূর্ণ সাজানো এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। দলীয় নেতারা বলছেন, নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে। তারা গণমাধ্যম ও জনগণকে যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত এনসিপি জোট এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রে। এই নতুন সমঝোতা শুধু নির্বাচনের জন্য নয়, নির্বাচন পরবর্তী রাজনীতির সম্ভাব্য গতিপথ নিয়েও কৌতূহল তৈরি করেছে। এনসিপি নেতারা বলছেন, রাজনীতিতে টিকে থাকতে সংসদে প্রতিনিধিত্ব জরুরি, তাই এবারের নির্বাচন তাদের জন্য অস্তিত্বের লড়াই। তবে জামায়াতের সঙ্গে জোটে যাওয়ায় এনসিপির ভেতরে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে কেন্দ্রীয় পর্যায়ের অন্তত 15 জন নেতা পদত্যাগ করেছেন। তাদের অভিযোগ, এই জোটে গিয়ে এনসিপি নিজেদের ঘোষিত রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে। আজ শনিবার সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই শুনানি শুরু হয়। ফুল কমিশন প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আগামী 18 জানুয়ারি পর্যন্ত আপিল শুনবে। নির্বাচন কমিশন জানায়, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট 645টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে শুধু শেষ দিনে জমা হয়েছে 176টি আপিল। এদিকে নির্বাচনী সময়সূচি অনুযায়ী 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং 22 জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।